নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি আবারও আরেকটি নতুন রান্না নিয়ে চলে এসেছি। সেটা হলো ভোগের খিচুড়ি। কম বেশি তোমরা সবাই ভোগের খিচুড়ি করতে পারো। আমি কিভাবে ভোগের খিচুড়ি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই মুগ ডালটাকে আমি ভেজে নেব। ভেজে জল দিয়ে ধুয়ে, একবার ধুলেই হবে, ধুয়ে জলটা ফেলে একটু রেখে দেবো। তার আগে বলে নিই, এখানে আমি 7 থেকে 8 জনের খাওয়ার মতন ভোগের খিচুড়ি রান্না করছি। ছেলেমেয়েগুলো খুব বায়না করছিল যে ভোগের খিচুড়ি খাবে, সেই জন্যই বাড়িতে যে কজন আছি তাদেরকে নিয়েই এই খিচুড়িটা আমি বানিয়ে নিলাম। যাই হোক, প্রথমে আমি ওই মুগ ডালটাকে ভেজে জল দিয়ে ধুয়ে একটা ডেচকি বসিয়ে দিয়ে গরম জল করে ডালটাকে ছেড়ে দিয়েছি। ডালটা ফুটে গেলে আমি চালটাকেও ধুয়ে একই প্রসেসে দিয়ে নেবো। ডালটা সেদ্ধ হয়ে গেলে, পুরোপুরি সেদ্ধ না, মোটামুটি সেদ্ধ, তারপরে চালের সঙ্গে সেদ্ধ করে নেব। আর এই দিকে আমি একটা মশলাও বানিয়ে নেব। মশলাটার মধ্যে কী কী আছে? টমেটো কুচি, আদা কুচি, লঙ্কা, আর আছে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, আর হচ্ছে ধনিয়া। তার সাথে হচ্ছে রাঁধুনি। ধনিয়াটা আমি ক্যান্সেল করেছি, পরে আমি রাঁধুনি দিয়ে দিলাম। তো যাই হোক, দেখো এদিকে আমার একদম ডালটা হয়ে গেছে সেদ্ধ। এখন আমি চালটা ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। তারপরে যে মশলাগুলোর কথা বললাম সেগুলো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সমস্ত মশলাগুলো আমি ভেজে ভেজে ভালো করে আমি কষিয়ে নেব, যাতে কাঁচা টমেটোমের গন্ধ না থাকে। আস্তে আস্তে এর মধ্যে আমি কাজু বাদামও দিয়ে নেব, আর দিয়ে নেব কিশমিশও। তো তার সাথে আমি আদা কুচিও দিয়ে নেব। আর খিচুড়িতে আদা না হলে খেতে একদম মোটেই ভালো লাগে না। আর আমি খিচুড়িটা একটু ঝাল ঝাল বানাবো। আর একটু হলুদ দিয়ে নেব, একটু গুঁড়ো মশলা বলতে জিরে গুঁড়ো দিয়ে নেব, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। ঝাল তোমরা কে কম বেশি খাও সেই বুঝে দিয়ে নেবে। আমাদের বাড়িতে মোটামুটি সবাই ঝাল খায়। তো এভাবেই আমি করে নেব, মশলাটা ভালো করে বানিয়ে নেব। আর দেখো এদিকে আমার ডাল আর চালটা একদম রেডি হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর এরই মধ্যে আমি দিয়ে নিয়েছিলাম লবণ। লবণটা তোমাদের পরিমাণ মতন তোমরা দিয়ে নেবে। যাই হোক, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি যে মশলাটা বানিয়েছিলাম সেটাও আমি দিয়ে নেব। আমি কিন্তু টমেটোটা আর পেস্টটা করে নিয়েছিলাম, তোমরা কিন্তু কাঁচাও দিয়ে নিতে পারো। আমি সমস্ত কিছু পেস্ট করেই তারপরে দিয়ে নিয়েছিলাম, তোমরা ভেজে নিয়েও পেস্ট করে দিয়ে নিতে পারো। তো আমি সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু ফুটিয়ে এর মধ্যে আমি ঘি দিয়ে নিয়েছিলাম। ঘি না হলে খিচুড়ি খেতে মোটেই ভালো লাগে না। যাই হোক, কেমন হচ্ছে আমার রান্নাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিও। চলো, টাটা।